মায়ের কাছে আজ হচ্ছে আমার শেষ দিন, কারণ কালকে ফিরতে হবে আমাকে শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে এলে দিনগুলো যে কিভাবে পার হয়ে যায় সত্যি বোঝাই যায় না। চারটে দিন পার করে ফেললাম, কালকে আমাকে ফিরতে হবে। তো যাই হোক, মায়ের কাছে আবদার করলাম হচ্ছে আজকে রাতে ঘুগনি আর লুচি খাবো, ভাত খাবো না। কারণ কি বলো তো, শ্বশুর বাড়িতে নিজের হাতে সব কিছু রান্না বান্না করতে হয়, নিজের হাতেই মানে সব কিছু যেহেতু, আর নিজের হাতে খেতে খেতে না ভালো লাগে না। মায়ের হাতে সব কিছুই অনেকদিন পর যেহেতু খাই, তো সেই জন্য এটা সেটা এলে আবদার করতেই থাকি। আর আজকের ঘুগনিটা হবে একটু স্পেশালভাবে, খাসির তেল আছে, বাবা এনেছিল, তো খাসির তেল দিয়ে ঘুগনি হবে, সঙ্গে লুচি। তো এদিকে মা তো দেখো ঘুগনিটা বসিয়ে দিয়েছে, তো এদিকে ভাই বউ হচ্ছে করছে, লুচিগুলো বেলে দিচ্ছে। তো ভাবলাম আমি ভেজে দিই, কারণ লুচি ভাজতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। বেলতে তো ঠিকঠাক পারি না, কারণ গোল ঠিকঠাক হয় না, তো সেই জন্য আমি ভেজে দিচ্ছি, আর ওইদিকে ভাই বউ লুচিগুলো বেলে দিচ্ছে। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচিগুলো হচ্ছে। আজকে রাতে আমাদের বাড়িতে কেউ ভাত খাবে না, সবাই লুচি আর ঘুগনি খাবে। সঙ্গে বাবার জন্য রুটি করা হবে, কারণ আমার বাবা হচ্ছে এই ভাজা পোড়া না খুব একটা পছন্দ করে না, অনেকটা আমার হাজব্যান্ডের মতো। আমার হাজব্যান্ডও কিন্তু এইসব ভাজা পোড়া পছন্দ করে না, আমার বাবাও সেম এরকমই হয়েছে। তো লুচি ভাজা আমার কমপ্লিট। এদিকে দেখো ঘুগনিও রেডি, মা আবার আমাকে একটুখানি টেস্ট করার জন্য দিল। আর মায়ের হাতে রান্নার তো কোনো তুলনাই হয় না, সব কিছুই একদম পারফেক্ট, লবণ ঝাল সব কিছু। আর টেস্টও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো এখন গরম গরম আমরা খেয়ে নেবো, কারণ গরম গরমে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এদিকে বাবা একটু গেছিলো বাইরে, চলে এসেছে। মেয়ে দেখো বাবার সঙ্গে খুব সুন্দর খেলছে, বাবাকে খাইয়ে দিচ্ছে। ওর দাদুকে না ভীষণ ভালোবাসে। আর মেয়েকেও একটা লুচি আমি ছিঁড়ে দিয়েছি, দেখো ও টুকটুক করে খাচ্ছে। এসব ও খুব একটা ভালোবাসে না, কিন্তু এখানে এসে বেশ ভালোই খাচ্ছে। তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম, গরম গরম লুচি, সঙ্গে এই যে খাসির তেলের ঘুগনি। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আজকে রাতে এটাই হচ্ছে ডিনার আমাদের, ভাত টাত আর কেউ খাবে না। তো কালকে হচ্ছে আমার বাড়ি যেতে যেতে বিকেল হয়ে যাবে। আমার বাবা তো বলছিল কালকের দিনটা থেকে পরশু দিন যেতে, কারণ কালকে আমাদের পাশের পাড়াতে মেলা আছে। কিন্তু এবার অনেক কদিন থাকা হয়ে গেল, বাড়িতে কাজও আছে, সেই